হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের ব্লগটি হচ্ছে আমার ঈদের ব্লগ। সবাই ঈদের দিন কী দিয়ে শুরু করেন কমেন্ট করে জানাবেন। আমরা যারা এই দূর প্রবাসে থাকি এক একজন এক একভাবে ঈদ উদযাপন করি। আমাদের ঈদের সকালটা শুরু হয় ঈদের নামাজ দিয়ে। যেহেতু আমরা এখানে অনেক বেশি ব্যস্ত থাকি, অনেক বেশি কাজ থাকে, আমি ঈদের আগের দিন রাতে যাবতীয় সব প্রিপারেশন শেষ করে অনেক কিছু রান্নাবান্না সব কিছু করে রাখি। সকাল 8টার আগে আমার সারাদিনের দুপুরের রান্না, সকালের নাস্তা, শ্যামাই, যাবতীয় যা কিছু আছে সব কিছু রান্না হয়ে যায় এবং আমরা রেডি হয়ে 8টার মধ্যে বাসা থেকে বের হয়ে যাই ঈদের নামাজ পড়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন পরি আর পরির পাপা যাচ্ছে। তো নামাজের যেখানে আমরা পড়ি মসজিদে, এটা আমার বাসা থেকে কয়েক কিলোমিটার দূরে। তো ঈদের দিন এত ভিড় থাকে, মানে গাড়ি কোথাও রাখার জায়গা থাকে না। তো মসজিদ থেকে একটু ভিতরে গ্রামের দিকে আমরা গাড়িটা পার্ক করে দেন চলে আসছি মসজিদে নামাজ পড়ার জন্য। বিদেশে আসার পরে আমার কাছে মানে ঈদের এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে। অন্য কোনো কিছু করি বা না করি, ঈদের দিন নামাজ পড়ে ঈদটা শুরু করা মানে আমার কাছে অনেক ভালো লাগে। যখন থেকে আসছি তখন থেকে এটাই চলছে, গত 7 বছর ধরে এভাবেই চলছে আমাদের। তো প্রথম তো একা ছিলাম, এখন পড়ি আছে, খুব ভালোই লাগে। নামাজ শেষ করে আবার আমরা চলে যাব বাসায়। খাওয়া দাওয়ার পর আবার আমাদের শপে চলে যাব। সারাদিন অনেক কর্মব্যস্ততার মধ্যে কাটে, তারপরেও ঈদের দিন একটু নতুন আমেজ আনার চেষ্টা করি। গ্রামগুলো অনেক সুন্দর থাকে। এই যে গ্রামের বাড়ি হলেও দেখেন প্রত্যেকটা বাড়িতে অনেকগুলা করে গাড়ি আছে। এই পাশের বাড়িতে অনেকগুলা বিড়াল ছিল, আমাকে আর পরীকে দেখে ওরা নিয়ে গিয়েছিল। আমাদের বিড়ালগুলো অনেক সুন্দর ছিল। এখানকার মানুষ খুব ভালো, দেখা হলে খুব হাসি দিয়ে কথা বলে, জিজ্ঞাসা করে, খুব ভালো লাগে। তো আপনাদের ঈদ কেমন কাটালো জানাবেন। আল্লাহ হাফেজ।